তো গাইস আমরা এবার শিলিগুড়ি থেকে বেরিয়ে গেছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। অনেক দেরি হলো, অনেক বৃষ্টি হয়ে গেল এখানে, রাস্তাটা খুবই খারাপ, তেমন জ্যামও ছিল, দেরি হয়ে গেল একটু। আমরা বেরিয়ে পড়েছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। লাভাতে একটা ঘর নিয়ে ওখানে থাকবো, দিয়ে ওখান থেকে বেরিয়ে যাবো দার্জিলিং দিকে। দেখতে থাকবো। শিলিগুড়ি ঢুকেই বৃষ্টি, দাঁড়িয়ে আছে, রেনকোট পরা হচ্ছে। বৃষ্টি থেমে গেছে, আমরা বেরোচ্ছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। এখানে সব পুজো দিতে এসছে ভক্তরা, ভালোই ভিড় ছিল এখানে, রাস্তাটা জ্যামও ছিল একটু। তোমরা শুধু দৃশ্যগুলো দেখে যাও, অপূর্ব দৃশ্য। আগে জানতাম না কেন দার্জিলিংকে কুইন অফিস বলে, কিন্তু এখন বুঝতে পারলাম যে দার্জিলিংকে কেন কুইন অফিস বলে। দেখতে থাকো শুধু। ভিউ দেখো, ভিউ, কোটি টাকার ভিউ। এখানে গাড়ির চেন লুক করা হচ্ছে। তো আমরা একটা নদীতে আছি, সবাই চান করব, সব ছেলেরা। এই যে 3জন নেমে পড়েছে অলরেডি, বাকিরা আসছে। এটা একটা রেল ব্রিজ, জলও নেই ব্রিজে একটা। তো আমরা এখানে চান করবো। তো বলেছিলাম এখানে একটা রেল ব্রিজ আছে, তো সেই রেল ব্রিজ থেকে একটা মেল যাচ্ছে পুরো নদীটার ওপর দিয়ে গেছে, এটা সিঙ্গেল লাইন। তখন মেল যাচ্ছে, আর আমাদের চান করা হয়ে গেছে, সব জামা প্যান্ট করছি। তো আমাদের চান করা হয়ে গেছে, আমরা এবার সব রেডি হয়ে বেরিয়ে পড়ছি রুমের উদ্দেশ্যে। আমরা এখন আছি লাভাতে। তো আর কিছুক্ষণ পরেই আমরা রুমে চলে যাব, দেখতে থাকো। গাইস আমরা রুম পেয়ে গেছি, এটা আমাদের রুম। এখান থেকে ভিউটা দেখো। কাল সকালে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখবো। একটা ডগি আছে। তো আমাদের সারাদিন গাড়ি চালিয়ে প্রচুর খিদে পেয়েছিল, রুমে আসার কিছুক্ষণ পরই আমরা আলু ভাজা শুরু করে দিয়েছিলাম। চিপস, ডাল,
খাবারের খাবার মাংস খাচ্ছে এরা এখানে দুজন। আমাদের গাড়ি সব বৃষ্টি হয়েছে প্রচুর, এই আবার কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছে। আমাদের রুমটা দেখাচ্ছি। এখান থেকে ভিউটা দেখো, শুধু মেঘ আছে তাই, না হলে এখান থেকে বিশাল ভিউ। তো সব ব্যাগ পার্সেল করা হয়ে গেছে, বাঁধা হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। এখন প্রচুর খাড়া, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। যাদের বাইক আছে তারা সব সিঙ্গেল সিঙ্গেল করে উপরে উঠছে। তো অনেক অফরোডিং করে চলে এলাম আমরা দূরবীন মনিস্ট্রিতে অ্যাডভেঞ্চার করার জন্য। আমরা এখানে ভিউটা দেখো, অ্যাডভেঞ্চারে যাব। অ্যাডভেঞ্চার চলো। ভিউটা দেখো, খালি শুধু কুয়াশা। কি আমার কাছে এসো এসো এসো। দুজন উপরে রয়ে গেছিল, তো তারা আসছে মজা নিতে নিতে। তো আমরা চলে এসেছি অন্য একটি জায়গায়, জায়গাটার নামটা ঠিক জানি না, কিন্তু এখানে ভিউটা অসাধারণ ভিউ। তো দেখো তোমরা ভিউটা। ভাই সেই জায়গা চলে আমাদের প্রো রাইডার বাইক নিয়ে নামছে। ও সরিয়া, ও সরিয়া। হোটেলে এসেছি খাবার খেতে, রেসিপি। অবশেষে 4-5 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা ঢুকে গেছি ঘুম স্টেশন। দার্জিলিংয়ের কাছাকাছি চলে এসেছি, ঘুম স্টেশনই বলতে পারো। এখানে প্রচুর কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না সামনে। চলে এসেছি আমরা দার্জিলিং টাউন।
পুলিশ ধরার ভয়ে হাঁটিয়ে গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। ওরা কোথায় গেল? তো আমরা ব্যাগ রেখে দিয়ে বেরিয়ে পড়েছি ম্যালরোডের উদ্দেশ্যে। এখানে একটু ঘুরবো। তো বৃষ্টি পড়ছিল বলে আমরা রেনকোট পরে বেরিয়েছিলাম। আমাদের পুরো টিমটা রেনকোট পরে বেরিয়েছিল। তো এখানে পাশে বহু দোকান আছে, দামও প্রায় আমাদের হুগলির থেকে অনেক কম। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ে ঘুরতে। তো এটা হচ্ছে ভারতঘাট থেকে উঁচু স্টেশন, রেল স্টেশন ঘুম। আমরা এখান থেকে যাবো। আর সকাল থেকে প্রায় কাল রাত থেকেই বৃষ্টি হয়েই যাচ্ছে। এটাই হচ্ছে দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন। খুব বেশি বড় না, দুটো বগি আর একটা ইঞ্জিন। চলো আমার তারা পিছকে না চ চ চ ঘুরে ঘাড়ে আমরা চলে এসেছি লেপচা ঘাট। বড় লম্বা লম্বা ঠ্যাং করে এখানে একটু অফ রোডিং হচ্ছে, আমার নিজেদের মধ্যেই হাঁটাহাঁটি হচ্ছে সব। ওই ওপরে উঠবো। জায়গাটা খুবই সুন্দর, চারদিকে শুধু পাইন গাছ। তো বৃষ্টি হয়েছে বলে এখানে খুবই খুবই পিচ্ছিল হয়ে গেছে, পড়ে যাওয়ার ভয় আছে। তাই খুব সাবধানে উঠতে হচ্ছে আমাদেরকে, দেখে দেখে। লেফট রোড থেকে বেরিয়ে আমরা চলে এসেছি বাতাসিয়া লুপ। এখানে আই লাভ দার্জিলিং দার্জিলিং লেখা আছে, কিন্তু কুয়াশার জন্য দেখতে পাচ্ছি না আমরা। এখানে ছবি তোলা হচ্ছে। সবসময় সাজাতেই মজা। দুপুরের খাবার আকাশদা তুমি একটু ওইদিকে চেকটা বসো না, তাহলে আমাদের এদিকে ছবি ভালো হয়ে যাবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা আছি ম্যাল রোডে। এখানে বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হয়েই যাচ্ছে। কালকে প্রচণ্ড রাত্রে প্রচণ্ড ঝড় হয়েছিল, তো গাছের কয়েকটা ডালপালাও ভেঙে গেছে দেখছি। পুরো কুয়াশা, বৃষ্টি হচ্ছিল একটু আগে, থেমে গেছে। এখানে আমাদের ছবি তোলা শুরু হয়ে গেছে। এখানে ফটোগ্রাফি হচ্ছে, একটা মডেল, পুরো প্রফেশনাল শ্যুট হচ্ছে এখানে। ভাই একবার জ্যাকেটটা ধরবো না। আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে। এখানে অনেকটা উঁচু, আমরা এখন সিঁড়িতে উঠছি। এই যে গেটটা দেখো। ভাই এইটা দেন। আমার ছাতার আগে নিয়ে আসতে বল। এটাই বলো বলে ফোন করেছিলাম তোমার। আচ্ছা ঠিক আছে।
আমরা এসছি এখন দার্জিলিংয়ের মহাকাল মন্দির। খাড়া রাস্তা, হাঁপিয়ে গেছি। সবাই হাঁপিয়ে গেছে, তাই সব নিজের পিঠে, অন্যদের পিঠে পিঠে সব ভর দিয়ে উঠছে। অনেকটাই খাড়া রাস্তা, আবার বৃষ্টি হয়ে পিছলে হয়ে গেছে। পড়ে যাওয়ার ভয়ও আছে। পাতাগুলো দেখে পা দিল। খাচ্ছে আর কতগুলো খাচ্ছে খেয়ে যাবে। এই তো শালা, ফোন নিয়ে পালাবে। হ্যাঁ তুমি তো বলছি। ফোনগুলো ভালো করে ধরবি। কার ব্যাগ যাচ্ছে? এখানে একজনের ব্যাগ থেকে একটা বাদর টাকা পয়সা বের করে নিচ্ছে। কার ব্যাগ জানি না। হর হর মহাদেব। আমাদের মন্দিরে ঘোরা হয়ে গেছে, এর আমরা নিচের দিকে নামছি। আমার সামনে আমার দাদা আছে, বাকিরা সব পিছনে আছে। ম্যাল রোডের নিয়ম, বাইক চালানো যাবে না এখানে। নিয়ে এলে হাঁটি হাঁটি নিয়ে যেতে হবে। অপরূপ দৃশ্য দেখো তোমরা।